বন্ধুরা, আজকে চলে এসেছি একটি মন্দিরটা বহুত পুরনো, প্রাচীন যুগের মন্দির। তো এতদিনে মন্দিরটা একটু কাজকর্ম হয়েছে। মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, বাবা মহাদেবের মন্দির। তো আশা করি বন্ধুরা তোমরা দেখবে, তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো আমি এধারে গেট বন্ধ আছে, তো আমি সাইডে একটা ছোট্ট গেট আছে, এদিকে আমি যেয়ে আপনাদের দেখাবো। তো জায়গাটা খুবই সুন্দর, জায়গা, বসার জায়গা থেকে সব কিছুই আছে। তো দেখো বন্ধুরা তোমরা সব। তো এখানে জুতোটা খুলতে হবে। মন্দিরটা দেখাচ্ছি, জায়গাটি খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তো মন্দিরটা দেখবেন। বাবা মহাদেবের মন্দির এটা। তো কাছে যাওয়ার তো অনুমতি নাই, তো আমি সাইড থেকে দেখাচ্ছি। বট গাছে ঘেরা, বহুত বড় বট গাছ, বহুত পুরনো একটি বট গাছ। কত যুগের এই বট গাছ ঠিক নেই, তো আমার তো জানি না, এখানে কেউ নেই। তো জিজ্ঞাসা করার মতন আমার মনে যতটা লাগছে, বট গাছ বহু পুরানো যুগের। তো বট গাছটা দেখবে অনেক বড়। তো জায়গাটা খুবই সুন্দর। ওখানে একটা সমাধি আছে, এদিকে সব লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে। আমি দেখাই, এতটাই সুন্দর জায়গা, সত্যি মনটাই ভরে যাচ্ছে। এতটা সুন্দর জায়গা, বট গাছ তো অনেকই বড়, যতটা সম্ভব দেখানো যাক। অনেক বড় বট গাছ। তো আমি একবার মন্দিরে উঠি, স্মরণ তো করা যায়। দেখানোর চেষ্টা করছি বাবা মহাদেবকে। দেখুন, খুবই সুন্দর পরিবেশ। তো এই দিকে একটু দেখি কি রকম জায়গাটি আছে। খুবই সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগলো। তোমাদের কীরকম লাগবে বলতে পারছি না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব খুশি হব তোমাদের সাপোর্ট পেলে। এখানে সমাধি দেওয়া আছে। তো বট গাছটি অনেক বড়, প্রচুর বড় বট গাছ। কমসে কম বট গাছটা এরিয়া যা লিয়ে আছে, কমসে কম 3 থেকে 4 বিঘে এরিয়া লিয়ে আছে। তোমরা যদি এখানে কেউ আসতে চাও, গ্রামটির নাম হচ্ছে কাশীপুর গ্রাম। আর গ্রাম, এখানকার জেলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, গড্ডা অঞ্চলের মধ্যে পড়ছে কাশীপুর গ্রামে এই বাবা মহাদেবের এই মন্দির। অনেক পুরনো একটি মন্দির, হয়তো অনেক মানুষ জানে না, তার জন্য বললাম, গ্রামের লোকের কাছে যতটা খোঁজ পেলাম আর কি। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই। আবার পরের ভিডিওয় দেখা হবে।